হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আবারও আরেকটি রেলওয়ে গ্রুপ ডি জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব 17/9/2018 সেকেন্ড শিফট। 17/9/2018 সেকেন্ড শিফটে আরআরবি গ্রুপ ডির যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে যে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো 40খানা, সেই 40খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকে। তো এটা আমাদের আজকের ক্লাস নম্বর 4। এই আরআরবি গ্রুপ ডির 2018 ক্লাস নম্বর 4 আগের ক্লাসগুলো যারা দেখোনি, তো তোমাদেরকে বলবো অবশ্যই ডেসক্রিপশানে তার প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে। তো চলো এখন দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো। ধাতুগুলির রোধাঙ্কের সঠিক ক্রম চয়ন করুন। ধাতুগুলো রয়েছে, এই ধাতুগুলো দেখতেই পাচ্ছ এখানে। তো এই সঠিক ক্রম আমাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে। তো এদের মধ্যে সঠিক ক্রম কোনটা হবে না, সেটা হচ্ছে অপশান নাম্বার 2। যদি ধাতুর রোধাঙ্কের সঠিক ক্রম রোধ হিসাবে যদি দেখা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইচজি রোধাঙ্কটা এখানে বেশি। এইচজি বলতে কি না, এইচজি বলতে হচ্ছে এখানে পারদ, আর এনআইতে নিকেল, আর ডব্লিউতে কি হয় বলতে পারবে কেউ? ডব্লিউটা হচ্ছে টাংস্টেন। দেখো এখানে আমি লিখে দিয়েছি। এই যে রোধাঙ্কে যদি ক্রমবর্ধমান বলে, তখন কিভাবে লিখবে? তাহলে এগুলো মনে রাখতে হবে। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কি পারদ, এইচজির রোধাঙ্কটা সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে নিকেল, তারপরে টাংস্টেন, তারপরে হচ্ছে রূপা, অর্থাৎ এজি। তাহলে এইভাবে চারটা মনে রাখো তোমরা। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে কী হয়েছে দেখো। নিম্নে প্রদত্ত কোন অঙ্গ রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি শনাক্ত করতে সাহায্য করে? রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি শনাক্ত করতে সাহায্য করে, এটা কোন অঙ্গ? যকৃৎ, পিত্তথলি, বৃক্ক, না হচ্ছে অগ্নাশয়? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, অগ্নাশয়। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। নিচের মধ্যে কি এ বুক অফ লাইট হোয়েন এ লাভড ওয়ান হ্যাজ এ ডিফারেন্ট মাইন্ড, এই গ্রন্থটির রচয়িতা? বলো, এ বুক অফ লাইট হোয়েন এ লাভড ওয়ান হ্যাজ এ ডিফারেন্ট মাইন্ড, গ্রন্থটির রচয়িতাকে? গ্রন্থটির রচয়িতা হচ্ছেন জেরি পিন্টো, অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। 4 নম্বর দেখো, আধুনিক পর্যায় সারণীর 18তম গ্রুপ বা শ্রেণীতে কয়টি উপাদান রয়েছে? 18তম গ্রুপে আবার 18তম শ্রেণীতে কয়টি মৌল রয়েছে? 7খানা। সেই 7খানা মৌল কি কি দেখে নাও এখানে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তার সঙ্গে অগ্নেশন, ওজিটাও রয়েছে, ঠিক আছে। আধুনিক পর্যায় সারণী 18 শ্রেণী মৌলের, যেগুলোকে বলা হয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে পরিচিত। এরপরে চলো 5 নম্বর দেখো। ড্যাশ কোনো পরমাণুর উপপারমাণবিক কণা নয়। কোনো পরমাণুর উপপারমাণবিক কণা নয় কোনটা? নিউট্রন, ইলেকট্রন, জেনন, না হচ্ছে প্রোটন? তো ইলেকট্রন, নিউট্রন, প্রোটন এগুলো শুনেছো তোমরা, এগুলো কিন্তু পরমাণুর উপপারমাণবিক কণা। কিন্তু যেটা নয় সেটা হচ্ছে এই যে জেনন হয়ে যাবে, তাহলে আমাদের সঠিক আনসার। তারপরে 6 নম্বর দেখো, একজন মালবাহক মাটি থেকে 20 কেজি ওজনের একটা মালপত্র তুলে মাটি থেকে 20 মিটার উপরে তার মাথায় রাখি, মালপত্রটির উপর তার দ্বারা কৃতকার্য কত হবে? যেখানে জি এখানে বলে দেওয়া রয়েছে, নাহলে তোমাদেরকে মনে রাখতে হবে জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, ঠিক আছে। তো এখানে জির মানটা দেওয়া রয়েছে। তাহলে 20 কেজি ওজনের একটা মাল তুলছে মাটি থেকে, 2 মিটার উপরে তার মাথায় রাখি। তাহলে এটা গণিতটা কীভাবে কষবে, তার জন্য আমি দেখো করে দিয়েছি যে মালপত্রের ভরটা রয়েছে 20 কেজি, তাহলে এম হচ্ছে 20 কেজি, জিটা হয়তো অলরেডি দেওয়া রয়েছে, আর মাটি থেকে উচ্চতা যেটা এইচ সেটা 2 মিটার, আর এখানে কৃতকার্য বের করতে বলছে। তো কৃতকার্যের যেটা আমরা জানি ডব্লিউ সমান mgh, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ ইন্টু উচ্চতা, তাই তো mgh। এই সূত্রটা মনে রাখলেই তোমাদের কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারবে। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, 20, 10, 2 যদি মান বসিয়ে দেওয়া হয় তাহলে কত হবে না হচ্ছে 400, আর এককটা হবে অবশ্যই জুল, 400 জুল হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 7 নম্বর, রাম সেতু নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় অবস্থিত? রাম সেতু কোথায় রয়েছে? পক প্রণালী, জিব্রাল্টার প্রণালী, কিলখাল, না হচ্ছে বেরিং প্রণালী?
অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে পক প্রণালী। পক প্রণালীতে রাম সেতু রয়েছে। এই পক প্রণালী যেটা হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় প্রদেশের মান্নার জেলার মধ্যেকার একটা প্রণালী। এটা কিন্তু মনে রাখতে হবে, তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় প্রদেশের মান্নার জেলার মধ্যেকার একটা প্রণালী। নিম্নলিখিত কোন কার্যটি মানবদেহে অবস্থিত অমরাকলা করে? অমরাকলা কোন কাজটা করে? এই যে কাজগুলো 4টা কাজ রয়েছে এদের মধ্যে কোনটা অমরাকলা করে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2, ভ্রূণের বর্জ্য পদার্থ অপসারণ করে তাকে পুষ্টি প্রদান করে। ভ্রূণের বর্জ্য পদার্থ অপসারণ করে তাকে পুষ্টি প্রদান করে। তারপরে 9 নম্বর, চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীতে বস্তুটির ওজনের কত? চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীতে বস্তুটির ওজন কত? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার 2, 1/6 অংশ। পৃথিবীতে বস্তুটির ওজনের, পৃথিবীতে বস্তুটা যা ওজন থাকবে চাঁদে কিন্তু তার 1/6 অংশ হবে। যদি কোনো বস্তুর পৃথিবীতে ওজন যদি 6 হয়, 6 কেজি হয়, তাহলে চাঁদে গেলে তার 1/6 অংশ অর্থাৎ 1/6 গুণ হবে, তাহলে 6 6 কেটে যাবে, তাহলে বস্তুটির ওজন হবে কত? 1 কেজি। ঠিক আছে, এইভাবে। এটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসছো, তো আরেকবার আমি মনে করিয়ে দিলাম জিনিসটাকে, তাই তো। তারপরে দেখো 10 নম্বর, সুভাষচন্দ্র বসু 1939 সালে কোন রাজনৈতিক দল গঠন করেছিলেন? সুভাষচন্দ্র বসু 1939 সালে কোন রাজনৈতিক দল গঠন করেছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক, অর্থাৎ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। এবার 11 নম্বর, তার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো বলবো অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো। তাই সঙ্গে তোমাদের যে সকল বন্ধুরা এই এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের মাঝে ক্লাসগুলো শেয়ার করো। আর আমাদের তো আর কয়েকদিনের মধ্যেই, 1-2 দিনের মধ্যেই আমাদের এমটিএস ক্লাস শুরু হবে। যারা এমটিএসের পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য তো আমি বলেই দিয়েছি, এমটিএসের ক্লাস শুরু করব 28 তারিখ থেকে, যদি 26 তারিখ ফর্ম বেরিয়ে যায়। ঠিক আছে, 26 তারিখ মানে আগামীকাল ফর্মটা বেরোনোর কথা রয়েছে। এমটিএসের সিএইচএসএলের তো বেরিয়ে গেছে, সিএইচএসএলের ক্লাস আমরা 2024-এর পুরো প্রত্যেকটা শিফট আলোচনা করে ফেলেছি। সিজিএলটা ক্লাসটা শুরু করেছি, সিজিএলে বাংলা ইংলিশ নিয়ে। তো এই সকল এক্সামের প্রিপারেশান আমরা এখানে করিয়ে থাকি। তো যদি তোমরা এই বিভিন্ন এক্সামের জিকে ক্লাস মানে একদম প্রিভিয়াস ইয়ারের জিকে ক্লাস যদি পেতে চাও, তাহলে বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং তারই সঙ্গে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো। তো এখন চলো দেখে নিই আজকের ক্লাসের 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। নিম্নের প্রদত্ত কোন কলাটি উদ্ভিদের কঠোর এবং দৃঢ় কাঠামো প্রদান করে? উদ্ভিদের কঠোর এবং দৃঢ় কাঠামো প্রদান করে কোন কলা? সঠিক অ্যান্সার হবে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা হয়ে যাবে অপশান নাম্বার 2 সঠিক আনসার। আর বাকি যে অপশানে যেগুলো রয়েছে, জাইলেম, জাইলেম হচ্ছে, জাইলেম কলা উদ্ভিদের জল পরিবহন করতে সাহায্য করে। তারপরে প্যারেনকাইমা, যেটা পাতলা পাচির বিশিষ্ট, উদ্ভিদের খাদ্য সঞ্চয়, সালোক সংশ্লেষ ও অন্যান্য কাজে সাহায্য করে। আর কোলেনকাইমা, যেটা কোষগুলির অসমানভাবে বিন্যস্ত স্থূল কোষ প্রাচীর রয়েছে এবং তারা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তো প্রত্যেকটা কলা এখানে আমি আবার আলোচনা করে দিলাম, দেখো। ঠিক আছে, এরপর চলে যাও 12 নম্বরে। ধাতুর কোন ধর্মটি ধাতব পাত উৎপাদনে সাহায্য করে? আমরা যে কোনো ধাতু দিয়ে যে ধাতুর পাতগুলো তৈরি করি, বিভিন্ন বিভিন্ন আকৃতির যে ধাতুর জিনিসপত্র তৈরি করি, তো কিসের কারণে তৈরি করতে পারি? কারণ ধাতুর এই যে নমনীয়তাটা রয়েছে বলে, তাই কি না? তাকে আমরা পিটিয়ে যে কোনো আকার দিতে পারি। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, নিম্নের প্রদত্ত কোনটি একটি গলনশীল বা দ্রবণশীল যৌগ? কোনটি একটি গলনশীল এবং দ্রবণশীল যৌগ? তো সেটা হচ্ছে অপশান নাম্বার 3 ফসফরাস পেন্টাক্সাইড। ফসফরাস পেন্টাক্সাইড হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? বোম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসই
এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? না 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো 15 নম্বরে কী রয়েছে, তো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। 2017 কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আমরা 25-এ আপডেট করে দিয়েছি। তো এখন এটা দেখে নাও আগে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত 7ম ক্ষুদ্র শিল্প পুরস্কার অনুষ্ঠানে নিম্নলিখিত কোন সংস্থাকে 2017 সালে সেরা স্টার্ট আপ এর শিরোপা দেওয়া হয়েছে? সেরা স্টার্ট আপের শিরোপা দেওয়া হয়েছিল কাকে 2017 সালে? তো সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, মিল্ক বাস্কেটকে দেওয়া হয়েছিল। আর 2024 যেটা দেওয়া হয়েছে লেন্সকার্ট কোম্পানিকে দেওয়া হয়েছে 2024, এটাই মনে রাখো। 16 নম্বর দেখো, 2018 সালের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গবিভূষণ কাকে ভূষিত করা হয়েছিল? তো বঙ্গবিভূষণ এটাও 2018 কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, আশা ভোসলেকে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে, বঙ্গবিভূষণ 2022, লাস্ট 2022-এ বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে। তো সেটা দেখে নাও কে কে পেয়েছে, এখানে নামগুলো দেখতেই পাচ্ছ। পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি মিউজিকে পেয়েছে, বিকাশ সিনহা, মোহন বাগান, তারপরে ইস্ট বেঙ্গল, এগুলো স্পোর্টসের ক্ষেত্রে। তারপরে হচ্ছে মোহামেডান স্পোর্টিং, অভিজিৎ ব্যানার্জি, কৌশিক বসু, তারপরে হচ্ছে কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, তারপরে হর্ষবর্ধন নিয়তিয়া, রাধেশ্যাম গোয়েঙ্কা, তারপরে আউল ভাসার, আর হচ্ছে দেবশঙ্কর হালদার। ইনারা পেয়েছেন 2022 বঙ্গবিভূষণ পুরস্কার, ঠিক আছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে। এবার দেখো 17 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিম্নে প্রদত্ত কোন মিশ্রণটি মৌমাছির দংশন স্থানে প্রয়োগ করা হয়? মৌমাছি কামড়ালে সেই স্থানে নিচের কোনটা দেওয়া হয়? না, সেটা হচ্ছে বেকিং সোডা দেওয়া হয়। এই মৌমাছি কামড়ালে সেখানে বেকিং সোডা দেওয়া হয়, বা সোডিয়াম বাইকার্বনেট। অনেক সময় আসে এক্সামে যে বেকিং সোডার রাসায়নিক নাম কি, না হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটি খাবার সোডা নামেও পরিচিত। আর বেকিং সোডার রাসায়নিক সংকেত যদি বলো তাহলে সেটা কী হবে, না NaHCO3। তারপরে চলে যাও 18 নম্বর কোশ্চেনে, কোনো মৌলের আইসোটোপের ভর সংখ্যা 298, তাহলে এর নিউক্লিয়াসে 189টি যদি নিউটন থাকে তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে? তো এই সকল ম্যাথগুলো তোমরা ক্লাস 7-8-এ কষে এসছো। তো আবারও আমি এখানে একবার মনে করিয়ে দিই তোমাদেরকে, ভর সংখ্যা আর নিউটন সংখ্যা দেওয়া রয়েছে, পারমাণবিক সংখ্যা বার করতে হবে। তাহলে ভর সংখ্যা, নিউটন সংখ্যা, তাহলে ভর সংখ্যার আমরা সূত্র জানি কি, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এই কথাটা ভালো করে মনে রাখো। তাহলে এখানে যদি আমাদের দেওয়া রয়েছে কি না, নিউট্রন সংখ্যা দেওয়া রয়েছে আর ভর সংখ্যা দেওয়া রয়েছে, তো দুটোর মান বসিয়ে দিয়েছি, সেখান থেকে আমরা প্রোটন সংখ্যা পেয়ে গেছি কত, না হচ্ছে 109। আর আমরা এটাও জেনে এসেছি যে পারমাণবিক সংখ্যা যেটা হয় সেটাই হচ্ছে প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা যত হবে প্রোটনের সংখ্যাও তত হবে। তাহলে প্রোটনের সংখ্যা যদি আমাদের 109 বাড়ায়, তাহলে পারমাণবিক সংখ্যা কত বাড়াবে, 109 হবে। বোঝা গেল, ম্যাথটা সিম্পল ম্যাথ, শুধুমাত্র আমাদেরকে এই সূত্র দুটোকে মনে রাখতে হবে। যে দুটো লাল কালি দিয়ে লিখে দিয়েছি ওই দুটো সূত্র মনে থাকলেই তোমরা কিন্তু করে নিতে পারবে অনায়াসে। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, নিম্নে প্রদত্ত কোন ধাতু সমূহের মিশ্রণে কনস্ট্যান্টান সংকর ধাতু উৎপন্ন হয়? কনস্ট্যান্টান সংকর ধাতু কোন ধাতু সমূহের মিশ্রণে? না, সেটা হচ্ছে কপার আর নিকেল, Cu আর Na, কপার এবং নিকেল দিয়ে। এছাড়া এখানে আরও আমরা কয়েকটা জিনিস দেখিয়ে দিয়েছি দেখো, যেমন পিতল কী কী দিয়ে হয়, না হচ্ছে তামা দস্তা, ব্রোঞ্জ, তামা টিন, সোনার পাত, তামা এবং অ্যালুমিনিয়াম, মরিচাবিহীন ইস্পাত, লোহা, ক্রোমিয়াম, নিকেল, কার্বন, রাংঝাল, সীসা, টিন, গান মেটাল, তামা, তিন, দস্তা, সীসা, নাইক্রোম, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম এবং লোহা, জার্মান সিলভার, তামা, দস্তা, নিকেল, আর হচ্ছে নিকেল ইস্পাত, লোহা এবং নিকেল। তো এগুলো মিশিয়ে এই সকল সংখ্যা ধাতুগুলো তৈরি করা হয়। তো এগুলো ভালো করে মনে রাখো, তো পরবর্তী যে কোনো একটা আসার চান্স রয়েছে। এবার দেখো 20 নম্বর কোশ্চেন, মাছের হৃৎপিণ্ডে ড্যাশ প্রকোষ্ঠ রয়েছে? আমাদের মানুষের হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ রয়েছে? 4টা প্রকোষ্ঠ রয়েছে, তাই তো। বাম অলিন্দ বাম নিল, ডান অলিন্দ ডান নিল, তাই কি না? কিন্তু মাছের ক্ষেত্রে কটা রয়েছে? না, মাছের ক্ষেত্রে দুটো রয়েছে। কটা রয়েছে? দুটো প্রকোষ্ঠ রয়েছে। তারপরে চলে যাও 21 নম্বরে, কোনো স্থানে বস্তুর দেহের ভর, আচ্ছা কোন স্থানে বস্তুর দেহের ভর বা ওজন সর্বাধিক থাকে?
কোনো একটা বস্তুর ভর বা ওজন সর্বাধিক থাকে কোন স্থানে? না সেটা হচ্ছে একদম কোথায়? না হচ্ছে মেরুতে, একদম মেরুতে কেন্দ্রে থাকে। তারপরে দেখো 22 নম্বর, 2018 সালের নিম্নলিখিত মধ্যে কাকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়? তো এটাও 2018 কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটার অ্যান্সার হবে কি না, এটার অ্যান্সার হবে মানেকা গান্ধী। মানেকা গান্ধী এটার অ্যান্সার। কিন্তু আমাদের এটা মনে রাখার দরকার নেই, কারণ আমাদের মনে রাখতে হবে বর্তমানে এখন কে রয়েছে। তো এখন ক্যাবিনেট মন্ত্রী রয়েছে অন্নপূর্ণা দেবী, আর হচ্ছে প্রতিমন্ত্রী রয়েছে সাবিত্রী ঠাকুর। এই দুটো মনে রাখো, ক্যাবিনেট মন্ত্রী অন্নপূর্ণা দেবী আর সাবিত্রী ঠাকুর হচ্ছে প্রতিমন্ত্রী। এরপরে চলে যাও 23 নম্বরে। 23 নম্বরে কী রয়েছে? রাজ্যসভার সদস্যদের কার্যালয়, রাজ্যসভার সদস্যদের কার্যালয়ের মেয়াদ কি? কত বছর? রাজ্যসভার সদস্যের কার্যালয়ের মেয়াদ কত বছর? 6 বছর। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, 6 বছর। নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম মহিলা আইনজীবী যিনি সরাসরি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন? সরাসরি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন ইন্দু মালহোত্রা। ইন্দু মালহোত্রা অপশান নাম্বার 4 সঠিক আনসার। তারপরে কোন লবণের জলীয় দ্রবণে তার পিএইচের মান 7-এর কম হবে? কোন লবণের জলীয় দ্রবণে তার পিএইচের মান 7-এর কম হবে? পিএইচের মান 7-এর কম হওয়া মানে তো সেটা হচ্ছে কোনটা? কোনটা হবে বলো? অ্যামোনিয়াম ক্লোরাইড। অপশান নাম্বার 1 অ্যামোনিয়াম ক্লোরাইডের। 26 নম্বর দেখো, এক ব্যক্তি 2 সেকেন্ডে 100 জুল পরিমাণ কাজ করেন, তাহলে তার ক্ষমতা কত? ক্ষমতা বের করতে হবে। 2 সেকেন্ডে 100 জুল, তাহলে তার ক্ষমতা কত হবে? কার্যটা হচ্ছে 100 জুল, সময় হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ টি ডব্লিউ আর হচ্ছে পি বের করতে হবে। পি সমান কী হয়? ডব্লিউ/টি। ক্ষমতা সমান কার্য বাই সময়, তাই কি না? 100/2 হয়ে যাবে, তাহলে কত হবে? 500 ওয়াট। জুল/সেকেন্ড মানে ওয়াটে চলে যাবে সেটা। এরপরে দেখো 27 নম্বর কোশ্চেন, জার্মেনিয়াম, আর্সেনিক, স্যালেনিয়াম এবং ব্রোমিনের পরমাণুগুলির কয়টি কক্ষে বিন্যস্ত থাকে? বলো, জার্মেনিয়াম, আর্সেনিক, স্যালেনিয়াম আর হচ্ছে ব্রোমিন পরমাণুগুলো কটি কক্ষে বিন্যস্ত থাকে? অপশান নম্বর 4 4টি কক্ষ, 4টি কক্ষে বিন্যস্ত থাকে। অপশানও 4 আর সঠিক অ্যান্সারও আমাদের 4। 28 নম্বর দেখো, কোন দেশে 2019 সালে শুটিংয়ের সম্মিলিত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? এটা হয়ে গেছে 2019-এ শুটিং বিশ্বকাপ। এটা হয়েছিল কোথায়? আমাদের ভারতে হয়েছিল। তো ওটা না জেনে রাখলেও চলে। 2025টা মনে রাখো। 2025 সালের আইএসএসএফ বিশ্বকাপ হলো আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন দ্বারা পরিচালিত অলিম্পিক শুটিং ইভেন্ট আইএসএসএফ বিশ্বকাপের বার্ষিক সংস্করণ। তো এইটার হোস্ট করবে 2025 কোন কোন দেশ? মনে রাখো, বুয়েনোস আইরেস, লিমা, লিকোসিয়া, মিউনিক, লোনাতো, লিংবো আর হচ্ছে দোহা, এইগুলো। তারপরে চলে যাও 29 নম্বর, কোন ভাইসরয় 1931 সালে নয়াদিল্লিকে ভারতের রাজধানী হিসাবে উদ্বোধন করেছিলেন? তো আগে আমাদের রাজধানী ছিল কলকাতা, সেটা দিল্লি করা হয়েছে পরবর্তীতে। তো এটা কোন ভাইসরয় নয়াদিল্লিকে ভারতের রাজধানী হিসাবে উদ্বোধন করেছিলেন? তিনি হচ্ছেন লর্ড আরউইন। অপশান নম্বর 4 সঠিক অ্যান্সার, লর্ড আরউইন। তারপরে দেখো 30 নম্বর কোশ্চেন, যদি কোনো বর্তনীর মধ্য দিয়ে 6 মিনিটে 0.6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তবে এর মধ্য দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ কত হবে? 6 মিনিটে 0.6 অ্যাম্পিয়ার, তখন তার আধানের পরিমাণটা কত হবে? তো দেখো এখানে ম্যাথটা কীভাবে করবে? এইভাবে, তড়িৎ প্রবাহ আই হচ্ছে মান দেওয়া আছে 0.6 অ্যাম্পিয়ার, সময় দেওয়া আছে 6 মিনিট, তো এটাকে সেকেন্ড করে নিতে হবে। ঠিক আছে, সেকেন্ড করে নিতে হবে এটাকে। তাহলে আধানের পরিমাণ কিউটা বের করতে হবে আমাদের। তাহলে আধানের পরিমাণের সূত্র কি না, তড়িৎ প্রবাহ ইন্টু সময়। একদম সিম্পল সূত্র, কিউ সমান আই টি।
কিউ সমান আইটি। তো এখানে বসিয়ে দাও, গুণ করে দাও, তাহলে হয়ে যাবে কত, 216 কুলম্ব। 216 সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তোমরা যারা এখনও ক্লাসটিকে লাইক করোনি, এখনও ভাবছো যে লাইক করবো কি করবো না, তোমাদেরকে বলি যে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো লাইকটা করে দাও, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ওটাই তোমাদের অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। 31 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোন ভারতীয় ক্রিকেটার 5 বার পলি উমরিগার পুরস্কারটি পেয়েছেন? 5 বার, এটা 3 বার ছিল, আমি সেটাকে 5 বার করে দিয়েছি, কেন বর্তমানে তিনি 5 বার অলরেডি এই পুরস্কারটা পেয়ে গেছেন, তার জন্য, ঠিক আছে। কিন্তু তোমাদের মানে আরআরবির যে প্রশ্নপত্র সেখানে 3 বার ছিল, কেন সেই সময় 2018 যে যখন এক্সাম হয় তখন 3 বার তিনি পুরস্কার অলরেডি পেয়ে গেছেন, তারপরে আবার 2 বার পেয়েছেন, 5 বার। তো তিনি হচ্ছেন কি না, তিনি হচ্ছেন জানো বিরাট কোহলি। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। এখান থেকে আরও কিছু তোমাদের তথ্য জানতে হবে। এই পুরস্কারটি 5 বার তো বিরাট কোহলি পেয়েছেন, 3 বার পেয়েছেন কে, জাসপ্রীত বুমরা, আমাদের ভারতের ক্রিকেট দলের ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা। 5 বার বিরাট কোহলি পেয়েছেন, জাসপ্রীত বুমরা 3 বার পেয়েছেন। আর লাস্ট 2023-24 কিন্তু জাসপ্রীত বুমরা পেয়েছিলেন, এটা মনে রাখো। আর 22-23 পেয়েছিল হচ্ছে শুভমান গিল, 22-23 পেয়েছে শুভমান গিল। নিম্নলিখিত কোনটি মৎস্য প্রজাতির বৈশিষ্ট্য নয়? মৎস্য প্রজাতি, মাছের বৈশিষ্ট্য নয়, তো সেটা হচ্ছে সিউডোসিলোমের উপস্থিতি, এটা কিন্তু নয়। বাকি দেখো, মাছে তো আঁশ রয়েছে, তো আঁশের বহিঃকঙ্কাল, ফুলকার মাধ্যমে শ্বাসগ্রহণ করে, আর অস্থি বা তরুণাস্থির অন্তঃকঙ্কাল। এরপর চলে যাও 33 নম্বরে। বিশ্ব ব্যাংক কর্তৃক ভারতকে তার প্রথম আধুনিক নৌপথ বিকাশে সহায়তা করার জন্য কত পরিমাণ অর্থ ঋণ অনুমোদন করা হয়েছিল? বিশ্ব ব্যাংক কর্তৃক ভারতকে তার প্রথম আধুনিক নৌপথ বিকাশে সহায়তা করার জন্য কত পরিমাণ অর্থ অনুমোদন করেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, 375 মিলিয়ন মার্কিন ডলার। 375 মিলিয়ন মার্কিন ডলার। ভারত সরকার এবং বিশ্ব ব্যাংক আজ বারাণসী এবং হলদিয়া সমুদ্র বন্দর মধ্যবর্তী গঙ্গা নদীর উপরে ভারতের একটা আধুনিক অভ্যন্তরীণ জলপথ বিকাশের জন্য 375 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছিল, ঠিক আছে। বারাণসী এবং হলদিয়া এই দুটো নাম মনে রাখো, এগুলো কোশ্চেনে চলে আসে এক্সামে। তারপর দেখো 34 নম্বর, যখন একটি গ্লাসের উপর রাখা কার্ড আঙ্গুল দিয়ে আঘাত করা হয় তখন তার উপর রাখা মুদ্রাটি গ্লাসের মধ্যে পড়ে যায়, তো এটা কোন সূত্র? এটা হচ্ছে জড়তার সূত্র। অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার, জড়তার সূত্রের কারণে এটা হয়। তারপরে নিম্নলিখিত কোনটি লেন্স বানাতে ব্যবহার করা হয়? লেন্স ব্যবহার করা হয় বলে দিলাম, দেখছো, যায় না, ব্যবহার করা যায় না, নাও বলেছি দেখো। প্লাস্টিক, মাটি, গ্লাস, জল, এদের মধ্যে কোনটা হবে? না, এদের মধ্যে হবে মাটি। বাকি প্লাস্টিক, গ্লাস, জল এগুলো কিন্তু লেন্স বানাতে ব্যবহার করা হয়। 2017 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় শহুরে দরিদ্রের জন্য 20 লক্ষ বাড়িকে অনুমোদন করেছিলেন। 20 লক্ষ বাড়ি কে অনুমোদন করেছিলেন? শ্রী ভেঙ্কাইয়া নাইডু। 2017 সালে 64তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দেখো আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে দিয়েছে। 70তমটা আমি বলেছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে গেলেই দেখতে পাবে। 64তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন চলচ্চিত্রকে সামাজিক সমস্যার উপর সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে? তো সেটা সঠিক অ্যান্সার হবে পিঙ্ক। অপশন নাম্বার 4 পিঙ্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। কিন্তু 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যেটা আমাদের টেলিগ্রামে গেলে পেতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাও, সেখানে এইটা পেয়ে যাবে, পুরো লিস্টটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো 38 নম্বর কোশ্চেন, 90তম অস্কার পুরস্কারে কোন সিনেমা সেরা ছবির পুরস্কার জিতেছে? 90তম অস্কার পুরস্কার, তো এটা জিতেছিল হচ্ছে কোকো। কোন সিনেমা? কোকো সিনেমা না, সরি, এটা ভুল বললাম, দ্য শেপ অফ ওয়াটার জিতেছে। কিন্তু ওটা আমাদের মনে রাখার দরকার নেই, কারণ আমাদের মনে রাখতে হবে অস্কার পুরস্কার 2025টা মনে রাখতে হবে।
2025-এর সেরা ছবি হচ্ছে আনোরা। এছাড়া বাকি যে যে দেখতে পাচ্ছ এখানে, তোমরা ভিডিওটাকে পজ করে এটা দেখে নিতে পারো পুরোটা, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে গেলে এই লিস্টটাও পেয়ে যাবে। ঠিক আছে, এই লিস্টটাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া রয়েছে, এটাও পেয়ে যাবে। 39 নম্বর দেখো, এখন একটি পরমাণুতে নিউটন দ্বারা প্রোটনের ওপর প্রযুক্ত বলকে কী বলে? নিউটন দ্বারা প্রোটনের ওপর প্রযুক্ত বল, সেটাকে বলা হয় নিউক্লিয় বল। কী বল বলা হয়? নিউক্লিয় বল বলা হয়। আর হচ্ছে গারো পাহাড়। গারো পাহাড় এটা কোথায় রয়েছে? গারো পাহাড় রয়েছে হচ্ছে মেঘালয়। মেঘালয়ের গারো পাহাড় এইভাবে পড়েছো না? মেঘালয় রয়েছে। তো এই ছিল মোট 40খানা কোশ্চেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো সবাইকে বলবো ক্লাসটাকে লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, বা টেলিগ্রামে যাবে, স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। ওখানে আমরা ক্লাসের পিডিএফগুলো দিয়ে দিই। এছাড়া হচ্ছে তোমরা যারা এমটিএসের প্রিপারেশন নেবে, এমটিএসের জন্য খুবই ইম্পর্টেন্ট এই 4খানা পিডিএফ। যদি কেউ নিতে চাও, দেখতেই পাচ্ছ পিডিএফ জিকে, কাইন্ড অ্যাফেয়ার্স, স্টাডি জিকে, ইংলিশ, 4খানা পিডিএফ রয়েছে। 4খানা পিডিএফ তোমরা পাবে 199 টাকায়। এর ডেমো দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, এই নাম্বারে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে মেসেজ করতে পারো, 6294528484 এই নাম্বারে। নাহলে এর আলাদাভাবে আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানেও দেখতে পারো, বা আমাদের টেলিগ্রামে গেলেও তোমরা এই ডেমো পিডিএফটা দেখতে পাবে। 4টা পিডিএফ মিলে এর প্রাইস রয়েছে 199 টাকা। এছাড়া তোমাদের যদি কেউ জিকে, অনলি জিকে পিডিএফটা যদি নিতে চাও, 6200 প্লাস এমসিকিউ উইথ এক্সট্রা ডিটেলস, ঠিক আছে, এক্সট্রা ডিটেলস সহ এই 6200 প্লাস এমসিকিউ যদি পিডিএফটা কেউ নিতে চাও, তখন তার মূল্য পড়বে 149 টাকা। ঠিক আছে, তাই যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো,